बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 1 ঘন্টায় বোবা বান মারার নকশা বা কালাম। আবারও বলছি, 1 ঘন্টায় বোবা বান মারার নকশা বা কালাম। যারা নাকি আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমেই আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময়ে যে কোনো কবিরাজি, তাবিজ কবজ, ঝাড়ফুঁক ইত্যাদি করে থাকি। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। এটা আমার বিকাশ নাম্বার। যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময়ে আমার কাছ থেকে কাজকর্মগুলো করে নিতে পারবেন। যারা নাকি এই ভিডিওটি দেখে কাজকর্ম করতে চান তারা সকলেই নিজ দায়িত্বে কাজ করবেন, কারণ আমি খারাপ ভালো সমস্ত ভিডিওই আমার সুখের সংসারে চ্যানেলে আপলোড দিয়েছি। তাই বলে আমি খারাপ কাজগুলো করি না, আমি শুধু ভালো কাজকর্মগুলো মানুষকে করে দিয়ে থাকি। যারা নাকি আমার ভিডিও দেখে এই কাজকর্মগুলো করবেন তারা আমার সুখের সংসার চ্যানেলটি ও আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল কখনোই আপনার কুকর্মের কাজের জন্য দায়ী থাকবো না, বা আমার চ্যানেলটি দায়ী থাকবে না। যাই হোক, এবার নিয়মটি ভালো করে শুনুন। শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটি ব্যাঙ ধরবেন। শনিবার অথবা মঙ্গলবার যে কোনো একটি ব্যাঙ ধরবেন। ব্যাঙের রক্ত, মেসকো, জাফরান, কস্তুরি মিশিয়ে। আবারও বলছি, ব্যাঙের রক্ত, মেসকো, জাফরান, কস্তুরি মিশিয়ে এই 3 পদ একখানে করে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করা হয়ে গেলে এই নকশাটি একটি ব্যাঙের মুখে দিয়ে একটি কবরের ভিতরে পুঁতে দিবেন। তাহলে আপনার কাজটি হয়ে গেল। আপনি যাকে নাকি বোবা বান মারতে চান তার বাবার নাম, মার নাম, তার নাম এই নকশার মাঝে লিখে দিলেই কাজটি হয়ে যাবে। অতএব কাজটি যেহেতু খারাপ কাজ, আপনি বুঝে শুনেই করবেন। উল্টাপাল্টা কাজ করিলে এতে করে আপনিও বোবা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যারা নাকি নামাজ পড়েন না তারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। বাংলাদেশে পরিস্থিতি তেমন খুব একটা ভালো না। বর্তমান মারামারি, কাটাকাটি, আগুন জ্বালানো হচ্ছে। তাই আমি সকলের প্রতি রিকোয়েস্ট করে বলবো, মারামারি, কাটাকাটি, জ্বালা, দোকানপাটে আগুন ধরানো থেকে সকলেই বিরত থাকুন, কারণ সকলেই সকলের ভাই। আপনি কাকে মারছেন একবারও কি চিন্তা ভাবনা করেছেন? এগুলো ভালো জিনিস না। অতএব সবাই মিলেমিশে থাকার জন্য চেষ্টা করুন। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।